নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমের দিনে দুপুরে খাবারের মেনুতে যদি জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষেও উপকারী এবং ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমার আজকের রেসিপি আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল। দেখুন, একটা মাছও ভেঙে যায়নি। এভাবে শিং মাছ রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এর জন্য 3টে মাঝারি সাইজের শিং মাছ কেটে নিয়েছি। মাছটা কাটার সময় মাছের গায়ে নুন মাখিয়ে তারপর কাটতে হবে, তাতে মাছের গায়ে যে পিচ্ছিল্য ভাবটা থাকে সেটা চলে যায়। এক একটা মাছকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোতে আমি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলো মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাছের ঝোলের রেসিপিটার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 1 টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে, 2টো দারচিনি, 3টে ছোটো এলাচ, একটা তেজপাতা, 1 ইঞ্চি সাইজের আদা, একটা টমেটো কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি আদা আর কাঁচা লঙ্কাগুলোকে শিলে বেটে নেব আর জিরে, ধনে আর এলাচগুলোকে আমি শুকনো খোলায় ভেজে আমি এগুলোর পাউডার তৈরি করে নেব। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, লম্বা করে কেটে নিয়েছি। আমি আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবারে আমি একটা কড়াইয়ে জিরে, ধনে, তেজপাতা, এলাচগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে তখন মশলাগুলো নামিয়ে নিতে হবে। মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবার মশলাগুলোকে আমি শিলে বেটে নেব। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ছোটো কাপের হাফ কাপ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমি মাছগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। জ্যান্ত মাছ সবসময় হালকা করে ভেজে নিতে হয়। সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি উল্টে দিয়েছি। আরেক পিঠও উল্টে দিয়েছি। এভাবে 2 পিঠ আমি উল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি এবার তুলে নিচ্ছি। মাছটা ভাজতে আমার প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। আমি সবগুলো মাছ এভাবেই ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। আলুটা ভাজতে আমার প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। আলুটা আমি প্রায় 50% মতো ভেজে নিয়েছি। ওই তেলে আমি আরও 4 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি 1 মিনিটের জন্য, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জিরে, ধনে, এলাচ আর তেজপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি। টমেটোর পরে এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে টমেটো আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে। এরপর আমি এর মধ্যে 1 টিস্পুন হলুদ দিয়ে দিচ্ছি।
আর দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবগুলোকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেব সামান্য পরিমাণ জল। এবার জল দিয়ে আমি মশলাগুলোকে আরও 1 মিনিটের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাগুলোকে আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে। আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করিনি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারেন। আমি আলু দিয়ে মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় কাপের 2 কাপ মতো জল দিয়েছি। আপনারা যেমন ঝোল পছন্দ করেন তেমন পরিমাণ বুঝে জল দেবেন। এবার ঝোলটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা 5 মিনিট পর ফুটে এসছে। ঝোলটা অনেকটাই হয়ে গিয়েছে। দেখে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা আর সামান্য একটু সেদ্ধ হবে। ঝোলটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। 1 মিনিট পর মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। মাছটাও প্রায় হয়ে গিয়েছে। মাছের ঝোলটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। শিং মাছের ঝোল একেবারেই রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একটা প্লেটে মাছের ঝোলটাকে তুলে নিচ্ছি। আপনারা কমেন্ট করে জানাবেন শিং মাছের রেসিপিটা কেমন হয়েছে। এভাবে শিং মাছের ঝোল রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগবে। আপনারা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। দেখুন একটা মাছও ভেঙে যায়নি। মাছটা দেখতে কতটা ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।